গুগল ম্যাপ আমরা কোনো জায়গা খুঁজে না পেলে কিংবা কোনো জায়গার লোকেশন বের করতে হলে গুগল ম্যাপ ইউজ করি। কিন্তু এছাড়াও গুগল ম্যাপের আরও ইন্টারেস্টিং ফিচার রয়েছে যা কিনা আমরা অনেকেই জানি না। সো আজকের এই ভিডিওতে গুগল ম্যাপের খুবই ইম্পর্টেন্ট দুটি ফিচার নিয়ে আলোচনা করব যা কিনা আপনাদের প্রত্যেকেরই জানা জরুরি। প্রথমত, আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন কখন কোথায় গিয়েছিল সেই সম্পূর্ণ হিস্টোরিটা আপনি চাইলে গুগল ম্যাপে দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনার বন্ধুবান্ধব অনেক সময় বলে যে আমি গত সপ্তাহে কক্সবাজার গিয়েছি, বান্দরবন গিয়েছি কিংবা খাগড়াছড়ি গিয়েছি, এরকম অনেক সময় বলে। সো আপনি চাইলে আপনার ফ্রেন্ডের মোবাইল থেকে দেখে নিতে পারেন সে গত সপ্তাহে কোথায় গিয়েছিল। আপনার ফ্রেন্ড কখন কোথায় গিয়েছিল সেই জায়গাটুকু কিভাবে দেখবেন চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাদের মোবাইল থেকে আপনারা চলে যাবেন হচ্ছে গুগল ম্যাপে। আমরা গুগল ম্যাপে চলে আসলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল একটি আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। তারপর এই যে ইউর টাইমলাইন এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে লোডিং হচ্ছে। লোডিং হয়ে দেখেন এই যে আমার এখানে কিন্তু আমি আজকে কোথায় গিয়েছি, কখন গিয়েছি সব কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখেন আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর নতুন পাড়া, এটা হচ্ছে আমার বাড়ি। তারপর এখানে যে আমি হেঁটেছিলাম, হেঁটে তারপরে যে করোনা বাজার লক্ষ্মীপুর এখানে আমরা গিয়েছিলাম। তারপর এই যে দেখেন এই জায়গাটুকু আমরা আজকে গিয়েছি। অর্থাৎ আমি আমার বাড়ি থেকে যে করোনা বাজার লক্ষ্মীপুর এখানে আমি গিয়েছি। তারপর আমি যদি চাই এক সপ্তাহ আগে আমি কখন কোন জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটুকু বের করার জন্য এই যে দেখতে পাচ্ছেন টুডে একটি অপশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারের মতো একটি অপশন আমাদের সামনে চলে এসেছে। তারপর এই যে আমি এখান থেকে যদি ক্লিক করি যে ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারটা আমাদের সামনে চলে এসেছে। তো এখন এই যে আমরা দেখি যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমি কখন কোথায় গিয়েছিলাম সেটাই যে 1 তারিখের উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন এই যে একটি অ্যাড্রেস দেখাচ্ছে বারিসা অল ডে, মানে সারাক্ষণ এখানেই আমি ছিলাম। অর্থাৎ এটা আমার বাড়ি বোঝানো হয়েছে, আমি 1 তারিখে সম্পূর্ণ দিন বাড়িতেই ছিলাম। তারপর আমি যদি আরও একটি ডেট দেখি 2 তারিখে, এই যে 2 তারিখে আমি কোথায় কোথায় গিয়েছি সেই ডিটেলসটা কিন্তু আমার সামনে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ি, বাড়ি থেকে হেঁটে হেঁটে আমি দুলালকান্দি বাজার গিয়েছি, দুলালকান্দি বাজার থেকে লক্ষ্মীপুর হাই স্কুল, তারপর আবারও আমি বাড়িতে চলে এসেছি। সো এভাবে এখানে ক্লিক করে আপনি 1 বছর আগে কোথায় গিয়েছিলেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে নভেম্বরের 2022 এখানে কিন্তু ডেট শো করতেছে। এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কখন কোথায় কোন জায়গায় গিয়েছিলাম সেটা কিন্তু আমরা খুব ইজিলি দেখে নিতে পারছি। সো ভিউয়ার্স, এইগুলো আমাদের প্রথম ইন্টারেস্টিং ফিচার। তারপর আমরা যে ফিচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঠিক এর উল্টোটা। অর্থাৎ আমি কখন কোথায় কোন জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটুকু যদি আমি হাইড করে রাখতে চাই, অর্থাৎ আমি কখন কোথায় গিয়েছিলাম সেই হিস্টোরিটা যদি আমি চাই আমার গুগল ম্যাপে না থাকুক তাহলে কিন্তু সেটাও আমরা করতে পারি। সো সেই সেটিংসটি কিভাবে করব চলুন দেখে আসি। প্রথমে আমরা এই যে গুগল ম্যাপে চলে আসব, তারপর প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন টার্ন অন ইনকগনিটো মোড, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করে দিলে আমাদের সামনে যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এই যে এখানে ইনকগনিটো মোড টার্ন অন, এটা অন হয়েছে, আমরা এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলে এই যে দেখতে পাচ্ছেন ইনকগনিটো মোড আমাদের এখানে অন হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে গুগল ম্যাপটা আমরা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা যে গুগল ম্যাপ ব্যবহার করব সেই গুগল ম্যাপ ব্যবহার করার কোনো হিস্টোরি আমার গুগল ম্যাপে থাকবে না। অর্থাৎ আমার গুগল ম্যাপের লোকেশন যদি কারো কাছে শেয়ার করাও থাকে তাহলে সে দেখতে পারবে না যে আমি কখন কোথায় কোন জায়গায় যাচ্ছি, কিংবা পরেও দেখতে পারবে না যে আমার এখানে আমি কখন কোথায় কোন জায়গায় গিয়েছিলাম। যেমনটি আমি প্রথম প্রসেসে দেখেছি সেটা কিন্তু এখন আর উঠবে না। এখন যদি আমি চাই যে আমার হিস্টোরিটা এখন অন থাকুক তাহলে আবারও এখানে ক্লিক করব। ক্লিক করে যে টার্ন অন ইনকগনিটো মোড এখানে আমরা যদি এটা টার্ন অন করে দেই তাহলে ঠিক আগের নেই আমার এখানে কিন্তু শো হতে থাকবে যে আমি কখন কোথায় কোন জায়গায় গিয়েছিলাম, এটা আমার টাইমলাইনে হিস্টোরি আকারে থেকেই যাবে। সো ভিউয়ার্স, এই হলো গুগল ম্যাপের দুটি ইন্টারেস্টিং ফিচার যেটা আপনারা হয়তোবা আগে জানতেন না, আজকে থেকেই জেনেছেন।
ভিডিওটি শেষ করার আগে এই দুটি ফিচার সম্পর্কে আমি আপনাদের সামনে আরও কিছু বলতে চাই। আমি যে প্রথম প্রসেসটি দেখিয়েছি যে আমি কখন কোথায় কোন জায়গায় গিয়েছিলাম, সেটা যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু আমার এখানে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। ধরেন এখন আমি গিয়েছি হচ্ছে একটি বাজারে, সেখানে যদি আমার ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে তাহলে কিন্তু এটা হিস্টোরি আকারে টাইমলাইনে থেকে যাবে। যদি আমার এখানে ইন্টারনেট কানেকশন দেওয়া না থাকে তাহলে কিন্তু এটা আমার টাইমলাইনে থাকবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের সবার মোবাইলে এখন সবসময় ইন্টারনেট কানেকশন দেওয়াই থাকে। যার ফলে আমরা কখন কোথায় কোন জায়গায় যাচ্ছি সেটা আমার টাইমলাইনে অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক মাস্ট, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।